আপনারা মুক্তিযুদ্ধ ইস্যুতে খবরদার কোনোদিন উল্লাস করবেন না। ডক্টর ইউনূসকে এইভাবে জেরা করলে সে সুইসাইড করবে। রাজাকার ইস্যু থেকে জামিন পেয়েছে, আপনারা বিজয় মিছিল করবেন, এই বিজয়ের সুযোগ নাই। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না। বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার। পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল ৩ মাস ক্ষমতায় ছিল, তাই না? এই ৩ মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে। ৩ মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে। ৩ মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম। তার তুলনায় ৯ মাস সময় পেয়ে ডক্টর ইউনূস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই। কিছু না মানে কিছু না। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। শোনেন, বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারেন, উনি বিশ্বস্ত না। উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। এখন বামরা যে ইস্যুতে মাঠে নেমেছে সেটা হলো রাজাকার ইস্যুতে, তাই তো? যে একজন রাজাকার বলা হচ্ছে তাকে, তাই তো? যেহেতু আদালত বলেছে সে রাজাকার না, এরকমই তো? আচ্ছা, সে এখন রাজাকার না, তো তাকে কেন্দ্র করেই বিষয় যে তাকে কেন মুক্ত করা হলো। তো আমার প্রশ্ন হলো যে এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলো আসলে এই যে মুক্তি পেয়েছেন এটা ওনার জন্য সৌভাগ্য। ওনার একটা ফাঁসি হয়ে যেতে পারতো। উনি যে ফিরলেন এইরকম একটা ঘটনা থেকে, এখন ওনার নামে কিছু অভিযোগ আছে, ঐতিহাসিক অভিযোগ। তো জামাতের ঐতিহাসিকভাবে এই সম্পৃক্ততা, এটা তো একবারে মিথ্যা নাকি? বা তারা কি মিথ্যা বলে? তারা কি অস্বীকার করে? তারা অস্বীকার করে না। যেটা হয় তারা বললে একটু গা গোলা দেয়, মানে মোড়ামুড়ি করে এইটা, কিন্তু তারা অস্বীকার করে না। তাহলে এইরকম ঘটনা যেহেতু আছে, তাদের উচিত হয়নি অতিরিক্ত পরিমাণে উল্লাস করা। এই উল্লাসের ফলে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের মনের মধ্যে জ্বালাপোড়া করছে এবং তাদেরকে মারা হোক, কাটা হোক, যাই করা হোক, তারা বিক্ষোভে ফেটে পড়ছে। আমি জামাতের প্রতি বলবো, আপনারা মুক্তিযুদ্ধ ইস্যুতে খবরদার কোনোদিন উল্লাস করবেন না, ঠিক আছে? ধীরে ধীরে বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছে ওই ইস্যুগুলো। আমার পরিবার মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত একটা পরিবার। আমার মায়ের মামা, রমজান মামা আমার মায়ের, তাকে মুক্তিযুদ্ধের ৯ মাস পরে রাজাকাররা খেজুরের কাঁটা দিয়ে খোঁচায় খোঁচায় হত্যা করছে, চোখ ফোঁটা করে দিছে। বুঝতে পেরেছেন কেন মুক্তিযুদ্ধে উনি সাহসী ভূমিকা রাখছিল? ৯ মাস ধরে বন্ধুত্ব তৈরি করেছে, ৯ মাস পরে একা পেয়ে তাকে মাঠের মধ্যে ধরাশয়ী করে খেজুরের কাঁটা দিয়ে চোখ ফোঁটা করছে, প্রথমে এরকম করে খোঁচায় খোঁচায় মারছে। সুতরাং ১৯৭১ সালে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৩০ লক্ষ মানুষ বলেন, আবার কেউ কেউ বলেন ৩ লক্ষ, তাই তো? ২,০০০ মানুষ মরে গেছে, সারাদিকে লাশের গন্ধ আমরা পেয়েছি। তাহলে ৩ লাখ মানুষের যদি মরে যায়, তাহলে সেই সময় কি অবস্থা ছিল? ৩ লাখও যদি মারা যায়, তো এটাকে নিয়ে কেউ কোনোদিন উল্লাস করবেন না, ঠিক আছে? মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে, এই যুদ্ধ উত্তর সময়ে আমরা ধীরে ধীরে অ্যাডজাস্ট করেছি, জামাতের সঙ্গে রাজনীতি করেছি, আন্দোলন করেছি, গণতান্ত্রিক আন্দোলনে জামাত অংশীদার হয়েছে, সহযোগী হয়েছে। এই জন্য তারা এখন সহনীয় আমাদের কাছে। কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধ নিয়ে উল্লাস করবে, হ্যাঁ জিতে গেছে, এই জিততে আমরা কোনোদিন দেব না, কিন্তু এই জিততে পারবেন না আপনারা। আমরা সহ্য করছি, এটা এই পর্যন্ত ঠিক আছে, জেতার চেষ্টা করবেন না। যে আপনার হলো আপনাদের রাজাকার ইস্যু থেকে জামিন পেয়েছে, আপনারা বিজয় মিছিল করবেন, এই বিজয়ের সুযোগ নাই। আপনারা জাস্ট চুপ থাকেন, ঘরে থাকেন, কিছুদিন হন, হ্যাঁ, সাথে সাথে বিশাল মিছিল, এটা এটা উচিত হয়নি আপনাদের। এবং ডক্টর ইউনূস স্যারকে বলছি, আপনি জাপানে গিয়ে এটা কেন কথা বললেন? জাপানে গিয়ে খুব ফ্রি স্টাইলে সাংবাদিকদের সামনে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। বাংলাদেশের সাংবাদিকদের সামনে প্রশ্নোত্তরের সম্মুখীন হন না কেন? হন না কেন? দেশি মানুষের দেখলে ভয় লাগে, কি নাকি বলে থাকে, বিদেশি লোকগুলো বোঝে না, জানে না বাংলাদেশ সম্পর্কে, সুন্দর সুন্দর ইংরেজিতে বলে, হেউ ইংরেজিতে বলে, যা বুঝি বুঝি, না বুঝি না বুঝি। এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না, ঠিক আছে? আপনারা যেভাবে আমাকে জেরা করেন, ডক্টর ইউনূসকে এইভাবে জেরা করলে সে সুইসাইড করবে, ঠিক আছে?